হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ, ট্রাভেল উইথ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভোলাহাট উপজেলায় সেই বিখ্যাত ভোলাহাট নদী। দর্শকবিন্দু, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ভোলাহাট নদীর বর্তমান অবস্থা ও এর আশেপাশের পরিবেশ সম্পর্কে কিছুটা তথ্য। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ও ভোলাহাট নদী সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে আসি আপনাদেরকে। প্রিয় দর্শক, চলুন এবার আপনাদেরকে বলি এই ভোলাহাট নদী কিভাবে আসবেন। ভোলাহাট নদী আসতে হলে অবশ্যই আপনাকে এই ভোলাহাটের রাস্তা ধরে সামনে এগোলেই দেখতে পাবেন একটি কলেজ মোড়। আর এই কলেজ মোড় জায়গা থেকে 5 কিলোমিটার সামনে এগোলেই আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ভোলাহাট নদীতে। এই নদী যাবার পথে সৃষ্টিকর্তার অপূর্ব নিয়ামত উপভোগ করতে থাকলাম। সৃষ্টিকর্তা যেন এক নিয়ামত অন্যরকমভাবে সাজিয়ে দিয়েছে এই অঞ্চলে। এই অঞ্চলে যাওয়ার পথে রাস্তার পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই নদী দেখতে যাওয়ার পথে চোখে পড়ল অনেক কিছু। তার ভিতরে অন্যতম হচ্ছে এই বটগাছটি, যা নীরবে দাঁড়িয়ে আছে ও সকলকে ছায়া দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ভোলাহাট নদীতে। আর কিছুক্ষণ পরেই আমরা প্রবেশ করব সেই ভোলাহাট নদীতে। আরেকটি কথা বলে রাখা ভালো, এর আগে আপনারা হয়তো ভোলাহাট নদী গিয়েছেন কিন্তু পাকা রাস্তা দেখতে পাননি। এখন আপনারা যদি যান তাহলে অসম্ভব সুন্দর একটি পাকা রাস্তা ও একটি ব্রিজ দেখতে পারবেন, যা আমার কাছে ব্যক্তিগত হিসেবে খুবই ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমরা এসে পড়েছি আমাদের সেই ভোলাহাট নদীতে। প্রিয় দর্শক, একটি কথা না বলে নয়, এই নদীতে এসে আমি এর পরিবেশ দেখে থ হয়ে গেলাম। কারণ আমি যে সময় গিয়েছিলাম ঠিক একবারে দুপুর 1টা থেকে 1:30 বাজছিল, যার কারণে গরমের সময় শরীরটা কেমন জানি মনে হচ্ছিল। কিন্তু এই নদীর পাড়ে এসে দাঁড়িয়ে মিষ্টি একটি বাতাস এত সুন্দর উপভোগ করব তা কখনোই ভাবিনি। যা এখন আপনারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন, গাছের পাতাগুলো কি পরিমাণে নড়াচড়া করছে। এই নদীর পাশেই গড়ে উঠেছে একটি মিনি টমেটোর আড়ত। যেহেতু এখন টমেটোর সিজন চলছে, তাই আশেপাশের কৃষকগণ এখানে এসে এই টমেটোগুলো বিক্রি করছে। এখানে একটি টমেটোর পাহাড় তৈরি হয়েছে, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই নদীর পাদদেশে গড়ে উঠেছে দুটি মুদি দোকান। এই টং দোকানগুলোতে আপনাদের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো অল্প পরিসরে মেটাতে পারবেন, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, চলুন এবার আপনাদেরকে এই নদীটি ঘুরে দেখাই। আরেকটি কথা বলা ভালো, আমি যেহেতু ঠিক দুপুর টাইমে গিয়েছিলাম, এই সময় এই নদীতে অনেক ছেলে মেয়ে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত গোসল করছিল। ব্যক্তিগত হিসেবে আমার কাছে খুবই খারাপ লেগেছিল, তাই আমি কাছ থেকে ভিডিওটি করিনি। দূর থেকে যতটুকু সম্ভব হলো আমি আপনাদেরকে দেখালাম। তাছাড়াও এই নদীতে বর্তমান সময়ে পানির পরিমাণ অনেকাংশ কম রয়েছে, যা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই নদীটিকে সুন্দরভাবে উপভোগ করার জন্য তৈরি করা হয়েছে একটি টার্মিনাল। চলুন এবার আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব ও নদীর পুরো পরিবেশ মনোমুগ্ধকরভাবে দেখানোর চেষ্টা করব। একটি কথা বলে রাখা ভালো, এই টার্মিনালে আসলে আপনারা সত্যি সুন্দরভাবে এই নদীর পরিবেশটি উপভোগ করতে পারবেন, যা এখন আপনারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ও আমার ভিডিওগুলো শেয়ার করবেন। প্রিয় দর্শক, এই ভোলাহাট নদী দেখতে এসে আমার কাছে একটি বিষয় খুবই ভালো লেগেছে। চিরচেনা প্রাচীন গ্রাম বাংলায় আগে মানুষ যেভাবে এই নদীতে গোসল করত, এখন অবধি সেই ঐতিহ্য বহন করে আসছে এই অঞ্চলের মানুষ। মজার বিষয় হচ্ছে এই নদীর পরবর্তী অঞ্চলটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যা এখানে আসলে আপনারা অনায়াসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া আসা করতে পারবেন।
আর এখানে কোনো তার বেড়া দেওয়া নেই। এই নদীতে গোসল করতে এসে বাচ্চারাও অনেক খুশি, যেমন তারা কেউ বা ফুটবল, কেউ বা এমনি লাফালাফি করতেছে, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনাদের প্রত্যেকের মনে পড়বে সেই চিরচেনা ছবির মতো বাংলাদেশ মাতৃভূমির কথা, যা অপূর্ব নিয়ামত ও সৌন্দর্য ফুটে উঠেছে এই নদীকে কেন্দ্র করে, এর আশেপাশের পরিবেশে। প্রিয় দর্শক, এবার বিদায় নেওয়ার পালা। আমি যতটুকু পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে ভোলাহাট নদীর আশেপাশের পরিবেশের সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন ও আমার নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।